ময়মনসিংহের চরাঞ্চলের শীতকালীন আগাম সবজি আবাদে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। চাষ করা হচ্ছে শিম, বরবটি, করলা, টমেটো, বেগুন সহ নানা জাতের শাকসবজি। তবে সম্প্রতি প্রবল বর্ষণে ফসলের কিছুটা ক্ষতি হয়েছে। এ বিষয়ে আরও জানাতে সদর উপজেলার চরহরিপুর এলাকা থেকে যুক্ত হয়েছেন হারুনুর রশিদ। হারুন, আগামী শীতকালীন সবজি কবে নাগাদ বাজারে উঠতে পারে এবং কৃষকরা কি বলছেন এই বিষয়ে? মুক্তি ময়মনসিংহের চরাঞ্চলকে বলা হয় সবজির ভান্ডার এবং এইখান থেকে যে সবজি উৎপাদন হয় এটি ময়মনসিংহ এবং আশপাশের জেলার চাহিদা পূরণের পর কিন্তু এগুলো ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ বিভিন্ন এলাকায় এই অঞ্চলের সবজি রপ্তানি হয়ে থাকে এবং যারা এখানকার সবজি আবাদ করেন তারা কিন্তু আগাম সবজি ইতিমধ্যেই আবাদ শুরু করে দিয়েছেন বেশ কিছুদিন আগেই। এবং আমরা যে জায়গাটিতে আছি এটি ময়মনসিংহের সদর উপজেলার চর ঈশ্বরদী ইউনিয়নের চর হরিপুর গ্রাম। এখানেও কিন্তু এর ব্যতিক্রম নয়। আমরা কৃষকরা দেখছি যে যারা বেশ কিছুদিন আগে যে শীতকালীন আগাম সবজি হিসাবে যেমন সিম, বেগুন, বরবটি, লাউ সহ এবং মূলার শাক, লাল শাক সহ বিভিন্ন ধরনের সবজির কিন্তু আবাদ করেছেন এবং এগুলোর এখন পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। আমরা যে জায়গাটিতে আছি এখানে আমরা দেখতে পাচ্ছি যে কৃষকরা সিম ক্ষেতে পরিচর্যা করছেন এবং এটি কিন্তু প্রায় মাচা পর্যন্ত উঠে গিয়েছে। কৃষকরা যেটি বলছেন যে আগামী 1 মাসের মধ্যেই তারা এই সিম ক্ষেত থেকে তাদের ফলন পাবেন এবং এর পাশেই একটি বেগুন ক্ষেত রয়েছে। সেই বেগুন ক্ষেতটিতে ইতিমধ্যেই ফুল আসা শুরু হয়েছে এবং কৃষকরা আশা করছেন যে আগামী 15 থেকে 20 দিনের মধ্যেই এই যে বেগুন ক্ষেত থেকে যে উৎপাদিত বেগুন তারা বাজারে বিক্রি করতে পারবেন। এবং এছাড়া বরবটির কোথাও কোথাও বরবটির ফলন শুরু হয়েছে, আবার কয়েকদিনের মধ্যেও ফলন আসবে এরকম অবস্থায় রয়েছে এবং কাকরুল রয়েছে এবং বিভিন্ন ধরনের শাকসবজি রয়েছে। তবে কৃষকরা যেটি বলছেন যে তারা এই আগাম শীতকালীন সবজি আবাদ করেছেন কারণ হচ্ছে যে আগাম ফসলগুলো পাওয়া গেলে সেগুলো কিন্তু একটু বেশি দামে বিক্রি করা যায় এবং প্রতি বছরই কৃষকরা এই কাজটি কিন্তু করে থাকেন। কিন্তু এবার সাম্প্রতিক যে প্রবল বর্ষণ কয়েকদিনের, সেই বর্ষণের কারণে কিন্তু কৃষকরা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিশেষ করে যারা লাল শাক বা মূলা শাক করেছিলেন তাদের অনেকেরই ক্ষেত নষ্ট হয়ে গিয়েছে এবং যে ক্ষেতগুলো যেমন সিম ক্ষেত বা বেগুন ক্ষেতে যে গ্রোথ আসার কথা ছিল সেই আশা অনুযায়ী কিন্তু সেই গ্রোথও আসছে না, যার কারণে কৃষকরা কিছুটা ক্ষতির মুখে পড়েছেন। তবে এখন একেবারেই রৌদ্রোজ্জ্বল এবং ফসলের উপযোগী আবহাওয়া রয়েছে, যার কারণে কৃষকরা আবার আশাবাদী হয়ে উঠেছেন। তারা এখানে পরিচর্যা করছেন এবং তারা আশা করছেন যে তারা যে কাঙ্ক্ষিত ফসল যেটি আশা করছেন সেটি কিন্তু তারা পাবেন। আমাদের এই ময়মনসিংহের সদর উপজেলার চর ঈশ্বরদী ইউনিয়ন ছাড়াও সবচেয়ে বেশি সবজি উৎপাদন হয় বুড়োরচর ইউনিয়নে। সেই বুড়োরচর ইউনিয়নেও আমরা দেখেছি যে প্রচুর মানুষজন তাদের যে উৎপাদিত ফসল সেগুলো রোপণ করছেন, বীজ বপন করছেন এবং যারা চারা লাগিয়েছেন বিভিন্ন সবজির সেগুলো কিন্তু পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন এবং কৃষকরা আশা করছেন যে আর যদি প্রাকৃতিক দুর্যোগ না হয় তাহলে তারা কিন্তু তাদের কাঙ্ক্ষিত যে ফলন সেটি পাবেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ।